দিয়ে মাছ কোটা, দেখেন বটি দিয়ে মাছ কোটা কত সোজা। দেখেন এই একটা বক্স করলেন, ঠিক আছে, এখান থেকে এই 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 এখানে আপনি দেখলেই বুঝতেছেন কিন্তু বসে আছে, দেখছেন? হ্যাঁ, এই ফর্মটা হচ্ছে কি মূল জিনিস। ফর্ম যত ভালো আপনি বুঝবেন তত দেখলে বোঝা যাবে কি বসে আছে। এখন এই দাগটা মুছে দিলাম, এইখান থেকে এই টেনে দিলাম, কোমরে হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে পায়ের ভাঁজটা, এখান থেকে শাড়ির আঁচলটা ধরে দিলাম, সার্কেল খোপা। এখন মাছ কাটলে কি হাত সামনে আনতে হবে না? এই হাত সামনে নিয়ে এসে পড়লাম, দেখেন এখান থেকে এই সব কিছু আমার পরে দাগগুলো ভিতর থেকে ইরেজ করে দিলে হয়ে যায়। শাড়ির আঁচলটা আবার মাছ তো দুই হাতে ধরে কোটে, তাহলে এইখান থেকে এই আর একটা হাত। এখন দেখেন মাছ ধরবে, তাই না? তাহলে হাতটা এই একটা পার্ট দিয়ে এটা উপরে, আবার এদিক থেকে এই একটা টান দিয়ে এটা উপরে। এখন ভিতরে আপনি একটা মাছ খালি দিয়ে দেন, ঝামেলা শেষ হয়ে গেল। আঙ্গুল দেখছেন? এখন বটি, গ্রামে দিকে দেখবেন এমন বটির উপর বসে মাছ কোটে, এবং বটি দিয়ে বসে মাছ কোটে না? তাহলে আমরা এই যে বটিটাও পেয়ে গেলাম। বটির একটু পায়া থাকে উঁচু, দেখা দিলাম। হলো? না, এটা প্র্যাকটিসের মধ্য দিয়ে হয়ে যাবে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, অরিড হওয়ার কিছু নেই। পরে শুধু মেজারমেন্টগুলোকে ঠিক করে করে বসানোটা, ঠিক আছে? এরপরে আপনাদের ফেরিওয়ালাও দেখেন একদম সোজা, এর উপর থেকে এইটা টান দিলেন, ফেরিওয়ালা। এগুলো হচ্ছে একদম সহজ পদ্ধতিতে আঁকার নিয়ম, ঠিক আছে? আমার ডিটেল ছাড়া আমি অনেক সহজ করে একজনকে বুঝাইতে পারি যে আসলে যেটা বলছি সেটা ফিলিংসটা কী। এটা জাস্ট ফিলিংসটাকে সহজে বুঝিয়ে দেওয়া। এখন জামাটাকে একটু লম্বা করে দেয়, এখন মনে করেন জুতা চাইলে জুতা পরে পারেন, স্যান্ডেল চাইলে স্যান্ডেল পরাতে পারবেন, সেটা নিজের কাছে, দেখছেন? মাথার মধ্যে আসে না? এখন
ফেরিওয়ালারা বিভিন্ন নিয়ে হাঁটে, আবার মনে করেন যে মাথায় ফেরি করেও নেয়। এরকম অনেকগুলা বাক্স একসঙ্গে দিবেন। ফেরিওয়ালারা তো একসঙ্গে এরকম অনেক বাক্স নেয় না, অনেক বাক্স থাকে এবং বাক্সগুলো কি এরকম দড়ি দিয়ে আটকায় দেয়। পাতি, এই যে ঝুড়ি দিয়ে দিবেন, সেটাও দিতে পারেন। আবার পাতিল চাইলে পাতিলও দিতে পারেন, এটার মধ্যে দিলে এটা পাতিলও হয়ে যাবে। দেখছেন, এই যে অর্ধেক ঝুড়ি যদি আঁকতে পারেন, এটার আবার পাতিলও বানায় ফেলতে পারবেন। তাহলে আবার এটা যদি একটা গোল দিয়ে এটা টান দিলে এটা আবার পাতিল হয়ে যাবে। বোঝা গেছে? তারপরে আমরা ধানের ফিগারটা, হ্যাঁ, ধান মাথায় এলা মানুষ, সেম একই জিনিস, বক্স, ধানের বোঝা মাথায় মানুষ। ধান যখন বোঝা নেয় তখন হাতটা কিন্তু ধানের মধ্যে ঢেকে যায়, ঠিক আছে? আর যে এমন ছ্যান্ডা গেঞ্জি পরে ঠিক আছে, যত কম দেখাইতে পারবেন আপনাদের জন্য ভুলভ্রান্তি কম হবে। যাই করেন কাজগুলো শেখার চেষ্টা করতে হবে। এটা সাইড ফিগারও আঁকতে পারবেন, আবার এই ধান মাথা মানুষটা আবার সাইড ফিগারও আঁকতে পারবেন। যেমন এটা সাইড ভিউ আঁকলেন, যাদের বেশি কঠিন মনে হবে তারা সাইড ভিউ আঁকতে পারবে। এভাবে সাইড ভিউ আঁকতে পারবেন, ঠিক আছে?